100 করি স্টার্টে প্রবলেম হইতো, গুড়গুড় করতো, স্টার্ট হইতো না, পিক আপ ছেড়ে ছেড়ে দিত। সেজন্য দেখেন যে কার্বোরেটরের পানি, তারপর দেখেন তেলের টাঙ্কি ওইখানে ময়লা, তারপর টাঙ্কি পরিষ্কার করা হইতেছে। দেখেন কত ময়লা এখানে, কত ময়লা দেখেন কি পর্যায়ে ময়লা জমছে এখানে। পানি তেল সব এক জায়গায় মিক্স হয়ে কার্বোরেটর ক্লিনিং করা হইতেছে। দেখেন তারপর এখানে অনেক ময়লা এটাতে জমছে। এখান থেকে ইয়ার নাট, তারপরে হাওয়ার নাট, সব নাট চেক করে সব ময়লা, অনেক ময়লা জমছে এখানে। সব নাট এখানে খুইলা চেক বাল্ব আছে এটাও পরিষ্কার করে দেবে। নিয়মিত পরিষ্কার করে রাখলে আর কি এরকম হয় না। কার্বোরেটরের সব হাওয়ার নাট যেগুলো আছে সব নাটে পরিষ্কার করে দিচ্ছি। এই নাটটা অবশ্য কেউ খোলে না, বা খুললেও এত হয়তো পরিষ্কার করা হয় না। এটা আমরা হাওয়া দিয়ে তারপর করে সবভাবে পরিষ্কার করে দিই। হাওয়ার প্রেশার মেরে সব ছিদ্রগুলো অনেক প্রেশারে আমরা হাওয়া পরিষ্কার করি। এই ছোট ছোট ছিদ্রগুলা হয়তো ভালো করে পরিষ্কার হয় না, সেই হিসেবে আমরা হাওয়া বা কোনো তার দিয়ে আমরা পরিষ্কার করি আর কি। কার্বোরেটর ফিটিং করা হইতেছে। মূলত এটা সমস্যা ছিল আপনার স্টার্ট ছেড়ে ছেড়ে দিত, সে কারণে এরকম খোলা হইতেছে আর কি, সব জায়গায় ময়লা। তো সেই হিসাবে আমরা টেপিট নাটও চেক করে দিতেছি, অনেক সাউন্ড করতো। দেখেন দুইটাই ভালো করে মিলিয়ে দিতে হবে। অবশেষে সিট ট্যাঙ্কি ফিটিং করা হইতেছে।